বাজারের সূচকের যে অবস্থা আমরা দেখেছি, আজকে আমরা আর কোনো নতুন বা কোনো ওয়াচ লিস্ট নিয়ে কথা বলবো না। আজকে বাজারের সামগ্রিক চিত্র নিয়ে আমরা কথা বলবো এবং এই শোচনীয় অবস্থায় আমাদের করণীয় কি বা কিভাবে আমরা এই অবস্থার মধ্যে নিজেকে অর্থাৎ আমাদের বিনিয়োগকে নিরাপদ রাখতে পারবো এবং কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এটা হবে আজকে আমাদের মূল আলোচনা। সকলে আশা করছি ধৈর্য সহকারে থাকবে, যেহেতু আজকে বৃহস্পতিবার রাত আমরা কোম্পানি নিয়ে বা আরও বিশদ আলোচনা করব, সেটা শনিবার রাত্রে আপনাদের সাথে আরেকটি আলোচনা করব। সেটা হলো আপনাদের যে সমস্ত কোম্পানি আলোচনা করতে চান সেটা কমেন্টসে জানিয়ে দিচ্ছেন। আমরা অনেক বেশি উপকৃত হচ্ছি এবং তথ্য সমৃদ্ধ আলোচনা করতে আমাদের জন্য আরও সহজ হচ্ছে, সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। দেখুন, বাজারের আজকে যে অবস্থা, আমরা সবসময় আমি একটা কথা আপনার বলে থাকি যে অতি মূল্যায়িত বা আমরা যারা অধিক লাভের আশায় অতি মূল্যায়িত দিকে ঝুঁকে পড়ি, আমি বারবার এই কথাটা বলে আসছে। দেখুন, আজকে আপনি যদি বিনিয়োগকারী হতেন বা আপনি যদি ইনভেস্টর হতেন, তাহলে আজকের এই সূচকের এই ক্রাইসিসে অর্থাৎ সূচকের পতনে এত বেশি আতঙ্কিত হতেন না। কারণ আপনার যে পোর্টফোলিওতে যে প্রোডাক্টটা রয়েছে তার যদি দাম কমে যায়, তাহলে আপনি আবার অল্প করে কিছু কেনার মানসিকতা আপনার থাকতো যদি আপনি ইনভেস্টর হতেন। আর আপনি যেহেতু ট্রেডার হয়ে বাজারে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সুতরাং আপনি তো আর যে ট্রেড করতে পারছেন না। আর যদি ট্রেড করতে চান তাহলে আপনাকে নেগেটিভ ট্রেড করতে হচ্ছে। সেখানেই কিন্তু যত বিড়ম্বনা। আরেকটি কথা বলেছিলাম যে আপনার মার্জিন লোন নিয়ে বা কোথাও থেকে ধার করে কোনো টাকা নিয়ে, ইন্টারেস্ট বেস কোনো টাকা নিয়ে আপনি বিনিয়োগ বাজারে আসবেন না, যেটা আমাদের মূল স্লোগান ছিল। যারা আমাদের এই পরিবারের সাথে সংযুক্ত, যারা আমাদের সাথে নিয়মিত ভিডিও দেখেন, তাদেরকে কিন্তু আমি কথাগুলো প্রতিটা ভিডিওতে আলোচনা করি, যার কারণে কিন্তু আমার ভিডিও বড় হয়ে যায়। অনেকেই বলেন যে ভাই আপনি অনেক প্যাসাল পারেন বেশি। দেখুন, আপনার 10 মিনিট একটা আলোচনা শুনতেই আপনারা অনেক বিরক্ত বোধ করেন, অনেকটা ঘেমে যান। কারণ আপনারা কি জানেন, একজন কমেন্টসে লিখছে যে আমরা মার্কেট নিয়ে জানতে চাই না, আমরা আইটেম নিয়ে জানতে চাই। কেন? আপনি আইটেম জানতে চান যে আজকে কিনবেন, 2 দিন পর ওটা বিক্রি করে লাভ নেবেন। এই যে মানসিকতা, এই মানসিকতার কারণেই কিন্তু আমরা অধিক মূল্যায়িত, যেগুলোর মানে 2 মাসের মধ্যে 100%, 175%, 200%, 300% গেইন হয়েছে, সেগুলোর দিকে আমরা ধাবিত হয়ে যে পরের দিন আসলেই তো 10 টাকা বেড়ে যাচ্ছে, পরের দিন আসলেই 5 টাকা বেড়ে যাচ্ছে, পরের দিন আসলেই 7 টাকা বেড়ে যাচ্ছে। কিন্তু এর তো একটা শেষ আছে। এভাবে এত দ্রুত আস্ফালনে যে সমস্ত শেয়ার উঠেছে, সেই জায়গাগুলোতে আপনি সতর্কতা অবলম্বন করতে পারেন নাই। আর যার কারণেই আমরা সবচেয়ে বাজারে যেগুলো দেখেছি যে আপনার 52 উইক্সের কম দাম রয়েছে, যেগুলোর মানে পতন হলেও আপনার এত বেশি আঘাত আসবে না, সেই সমস্ত জায়গায় কিন্তু আমি আপনাদের সবসময় আলোচনা করেছি। কিন্তু এটা নিয়ে অনেকেই যারা যে ট্রেডার রয়েছেন তারা কিন্তু অনেক ক্রিটিসাইজমূলক কথা বলেছেন, অনেক বিব্রতকর পরিবেশ তৈরি করেছেন, অনেকেই অনেক রকম কথা বলেছেন। কিন্তু সেগুলো সব কিছু উপেক্ষা করে আমরা যে একটা সুন্দর পরিবেশের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাথে এই বিস্তর আলোচনা করি। আজকে আমাদের পরিবারের সাথে যারা সংযুক্ত, যারা আমাদের ইনভেস্টর হিসেবে এই বিনিয়োগ বাজারে সংযুক্ত, তাদের কিন্তু খুব বেশি জ্বালা পোড়া নেই, তারা আজকে খুব বেশি কষ্টও পায় নাই। হ্যাঁ, সূচকের পতন হয়েছে, দর কিছুটা পতন হয়েছে, এটা মনে কষ্ট থাকবে। হয়তো কেউ কেউ এই সুযোগটা কাজে লাগাচ্ছে এবং তারা আরও বেশি সংগ্রহ করছে বা অ্যাভারেজ করছে। সব কিছুর মধ্যে কিন্তু একটা পজিটিভ থাকে। এই সূচকের পতনের সময়ও কিন্তু কারোর জন্য এখন অনেক বেশি মানে সুবিধাজনক সময়, আমি নিজে সেটা আমি জানি, এবং তারা কালেকশন করছেন, এবং দ্যাট ইজ দ্য রিয়েল ইনভেস্টর সিস্টেম। যারা প্রকৃত ইনভেস্টর তারা কিন্তু এই সূচকের কারেকশনের সময়, বাজার যখন ক্রাইসিস দিকে আসে, তখন কিন্তু তারা সেগুলো সংগ্রহ করেন। আর আরেকটি কথা আমি আপনাদেরকে বলি যে ক্যান্ডেলস্টিক বা পি রেশিও, RSI, অডিট রিপোর্ট, EPS, সো মেনি ক্যান্ডেলস্টিকের যে ফাংশনগুলো আমরা আলোচনা করি, বিভিন্ন মিডিয়ায় আমরা আলোচনা শুনি, দেখি, বুঝি। দেখুন তো যে এইসব ক্যান্ডেলস্টিক, RSI, পি রেশিও এসব কাজ করছে। আজকে আপনারা এত গালিগালাজ করছেন, হাই হুতাশ করছেন, রেগুলেটরি বোর্ডকে গালিগালাজ করছেন, আল্লাহর কাছে বিচার দিচ্ছেন যে এটা হবে, ওটা হবে, ওটা হবে। কেন ভাই? কারণ আপনারা অধিক মূল্যায়িত শেয়ারের জন্য লাভের আশায় অতি লোভের বশবর্তী হয়ে আপনারা বিনিয়োগকারীদেরকে সেই সমস্ত
বয়ানগুলো দিয়েছেন যে এটা কিনেন, এটা হলে লাভ হবে, এটা এখন সেটেল লেভেলে আছে, এটা এখন গ্রো হবে, এটা এখন বুলিশ হয়ে আছে, এদিকে বাংলাদেশের এই বিনিয়োগ বাজারে সবচেয়ে বেশি আমরা সারপ্রাইজড হচ্ছে আপনি যেটা নিয়ে যে ক্যান্ডেলস্টিক নিয়ে অ্যানালিসিস করবেন, যেসব তথ্য উপাত্তর ভিত্তিতে, সেগুলোই তো ঠিক নাই। তাহলে আপনি এসব আলোচনা করে আপনার কোনো কাজে আসবে? এখন আমরা আলোচনা করি কি বিষয়ে দেখেন, আমরা আলোচনা করি যে বাজারে এর অবস্থান কেমন রয়েছে, এই কোম্পানি বা এর ফান্ডামেন্টালের অবস্থা কেমন রয়েছে, তাদের গ্রোথ কেমন রয়েছে, লাস্ট 52 উইক্সের সর্বনিম্ন কী অবস্থা রয়েছে, লাস্ট 3 মান্থ 6 মান্থের কত দ্রুত দর বৃদ্ধি পেয়েছে বা কত দ্রুত দর পতন হয়েছে, বা এখান থেকে কামব্যাক করার উত্তরোত্তর সুযোগ কি আছে, বা কোম্পানির ভিতরে কোনো অন্তর্নিহিত তথ্য আছে কি না, এই সমস্ত নিয়ে আলোচনা করি। এবং সেই সমস্ত কোম্পানি আলোচনা করি যেগুলোতে আপনার ক্যাপিটাল, আপনার বিনিয়োগ নিরাপদ থাকবে, আপনি সেখানে থেকে ফিরে আসতে পারবেন না। আরেকটি বিষয় আপনার সাথে আলোচনা করি যে আপনারা কখনোই আপনার এক লটে পোর্টফোলিও খালি করে ব্যালেন্স শূন্য করবেন না। আমি আপনাদেরকে বলে রাখি যে 1:10 যদি আপনার হিসাব থাকে, যদি 10,000 আপনার শেয়ার কেনার ক্যাপাবিলিটি থাকে যে কোম্পানি আপনি চয়েস করেছেন, প্রথম দিনে আপনি সেটা 2,000 কিনবেন বা সর্বোচ্চ 3,000 কিনবেন। এরপরে যদি সূচকের কারেকশনের কারণে আবার একটু পতন হয় তাহলে আপনি আরও 1,000 কিনবেন। এরপর থেকে যদি আপনি দেখেন যে আরও 10% আপনার ডাউন হচ্ছে তাহলে আপনি আবার 1,000 কিনবেন। এইভাবে আপনি এই 10,000 পর্যন্ত ক্যাপিটাল আপনি সেটার জন্য বরাদ্দ রাখতে হবে ব্যাকআপ মানি হিসাবে। এই কথাগুলো আমার প্রত্যেকটা ভিডিওতে আপনি পাবেন, প্রত্যেকটা ভিডিওতে আপনার সাথে আলোচনা করেছি যে 1:10 সেক্ষেত্রে 2:10, 3:10 আপনি এভাবে কিনে আপনি এগিয়ে যাবেন। তাহলে আপনার বাজার আপনাকে কখনো মানে পদদলিত করতে পারবে না। বাজারের সূচকের কারেকশন আপনি কখনোই মনক্ষুণ্ণ হবেন না, বরঞ্চ আপনি খুশি হবেন, কারণ আপনি তো অপেক্ষায় আছেন যে আপনি আবার কিনবেন। আপনি কেনার সময়ই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে যদি দাম পড়ে যায় আমি আবার কিনবো। যদি এই সূচকের কারেকশনের কারণে বা প্রফিট গেইনের কারণে যদি দরপতন হয় আমি আবার কিছু কিনবো। আপনি যেদিন প্রথম এন্ট্রি নিচ্ছেন যে কোম্পানির, সেটার কেনার প্রথম দিনেই আপনাকে ব্যাকআপ মানি হিসাবে ওই কোম্পানির জন্য কিছু ফান্ড আপনাকে রাখতেই হবে, অ্যাটলিস্ট হাফ ফান্ড আপনাকে রাখতে হবে। এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি, কিন্তু আপনারা সেটাকে নেগেটিভভাবে প্রচার করে নিয়েছেন, কেউ বিব্রত হয়েছেন, কেউ আমাকে বিভিন্ন রকম মন্তব্য করেছেন। কিন্তু দিন শেষে আমরাই কিন্তু সফল, যারা এই পরিবারের সাথে সংযুক্ত রয়েছেন, যারা এই পদ্ধতি মেনে চলে বাই করেন, বা যারা এই পদ্ধতির নিয়ম অনুসারে আপনার পোর্টফোলিও সবসময় ব্যালেন্স রাখেন, তারা কিন্তু আনন্দিত হয়। যেমন আজকে আমি যে সমস্ত কোম্পানি আলোচনা করেছি গতকাল, জিপিএস ইস্পাত, মনো ফেব্রিক্স, এন পলিমার, ফুয়াং সিরামিক, এসপি সিরামিক, রবি, কেপিসিএল এবং ওয়ালটন, এবং আপনারা আলোচনা করেছি বিএসসি। সো এগুলোর যারা নিয়মিতভাবে দেখেন তাদেরকে বলছি, তারা অনেকেই কিন্তু এগুলোতে তারা আজকে কালেকশন করছে। আপনাদেরকে যে কথাটা বলি, ওয়াচলিস্ট শব্দের অর্থ কিন্তু আপনাকে সেটাকে সুদৃষ্টি রাখার, চোখ রাখার অর্থ হচ্ছে আপনি পছন্দ মতো আপনার সময়ে আপনি সেটা সংগ্রহ করবেন। ওয়াচলিস্ট শব্দের অর্থ কিন্তু বিক্রি করার জন্য নয়, ওয়াচলিস্ট শব্দের অর্থ কিন্তু আগামীকাল এটা হল্ট হবে, দাম বৃদ্ধি পাবে, এমনটা না। বাট এটা এখন এন্ট্রি নেওয়ার পর্যন্ত বা এন্ট্রি নেওয়ার পরিবেশ তৈরি হয়েছে। আপনি যদি আরএসএ এর মানদণ্ড হিসাবেও দেখেন, যেভাবে আপনি ক্যালকুলেশন করেন না কেন। সো আমাদেরকে এই কথাটা মাথায় রাখতে হবে, সূচকের কারেকশানের দিনে আমাদেরকে সংগ্রহ করতে হবে। আর কখনোই মার্জিন লোন নিয়ে বা ইন্টারেস্ট বেস মানি নিয়ে বা ধার করা টাকা নিয়ে বা কোনো কিছু ক্ষতি করে ক্যাপিটাল মার্কেটে আপনি বিনিয়োগ করবেন না। আপনার অলস টাকা যদি থাকে, যেটা নিয়ে আপনি হাই হতাশ করতে হবে না, প্যানিক হওয়া যাবে না। দরপতন হলেই লস 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 বলে কান্নাকাটি করার কোনো সুযোগ নেই, এবং আপনি এই কান্নাকাটি করে আপনার ক্যাপিটালকে কিন্তু আপনি নিরাপদ রাখতে পারবেন না। আপনি তখনই আপনার ক্যাপিটালকে নিরাপদ রাখতে পারবেন যখন আপনি সব কিছু বিচার বিশ্লেষণ করে পর্যায়ক্রমে এই যে ইস্টু বেচ, অর্থাৎ প্রথম দিনে কিছু কিনলেন, এরপরে যদি কারেকশন হয় আবার কিছু কিনবেন, আবার কিছু কিনবেন, আবার কিছু কিনবেন, এইভাবেই। এখন আপনি যদি ওই ভোকাস নিউজ বা কোনো ফ্রেড নিউজ বা ফেক নিউজ নিয়ে কোনো ভাইয়ের কাছ থেকে ফোন পে, কোনো হাউস থেকে ফোন পে
কোন একটা বিশেষ কোম্পানিতে যদি আপনি ইনভেস্ট করেন যেটা অতিমূল্যায়িত হয়ে গেছে, আপনি নিজেও জানেন না যেটা অবস্থান কি বা কত দ্রুত দর বৃদ্ধি পেয়েছে। আমি সেদিন গত পরশুদিন ভিডিওতে বলেছি যে কিছু কিছু কোম্পানি নিয়ে আপনারা আলোচনা করতে বলেছেন, আমি সেগুলো আলোচনা করি নাই। আমি বলেছি যে এগুলো আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ এগুলো অতি মূল্যায়িত হয়ে গেছে, অতি দাম বেড়ে গেছে। যে কোনো সময় এইসব টার্ন ব্যাক করতে পারে, কারেকশন হতে পারে বা প্রফিট গেইনের কারণে দর পতন হতে পারে। তো তখন তো আপনারা সেখান থেকে আপনার ক্যাপিটাল দীর্ঘদিনের জন্য আটকে যাবে। আর আপনি যদি তখন সেখান থেকে বের হয়ে নতুন আরেকটার দিকে যান, তাহলে তো আপনার লসের শিকার হলো। আর আমরা যেহেতু নো প্রফিট নো সেল এই স্লোগানে নিয়ে আছি, সুতরাং আমরা সেখানেই বুঝে শুনে দেখে শুনে জেনে বুঝে ইনভেস্ট করব, যেন আমরা আবার সেখানে আমরা কালেকশন করতে পারি, আবার যেন এন্ট্রি নিতে পারি, আরও সংগ্রহ করতে পারি। তাহলে দর পতনের সাথে সাথে আমরা কষ্ট হবে না, আমরা আরও বেশি লাভবান হতে পারবো। সামনের দিনগুলোতে আমাদের ভালো দিন আসবে। আর বাজারে যে আজকে 654 কোটি টাকা টার্নওভার হয়েছে, ব্লক মার্কেটে 30 কোটি টাকা টার্নওভার হয়েছে, আমি আশা করছি যে এই খারাপ অবস্থা খুব বেশি দিন থাকবে না। সাময়িকভাবে এটা একটা নেগেটিভ হাইপ ছড়ানো হয়েছে। আমি 5-7 দিন আগে থেকেই আপনাদেরকে সতর্ক করেছিলাম যে বাজারকে নিয়ে কিন্তু গুজব ছড়ানো হচ্ছে, বাজার যে আবার তলানের দিকে যাবে এই ধরনের নেগেটিভ বার্তা ছড়ানো হয়েছে, বাজারকে নিয়ে একটা অস্থির পরিবেশ তৈরি করা হয়েছে। আপনারা সকলেই জানি, আমরাও জানি, বাট আমল করতে পারি না, আমরা ইনভেস্টর হতে পারি নাই, আমরা সবাই ট্রেডার হয়েছি। যার কারণে কিন্তু বাজারকে রেগুলেটরি বোর্ড বলেন, কর্তৃপক্ষ বলেন, চেয়ারম্যান বলেন, কেউ বাজারকে স্থির করতে পারছে না, কারণ আমাদের বাজারে প্রচুর পরিমাণে আপনার ডে ট্রেডার হয়ে গেছে, যার কারণে আমরা এই ক্ষতির শিকার হয়েছি। আর দিন শেষে আপনার ক্যাপিটাল আপনাকে নিরাপদ রাখতে হবে, আপনাকে সেই পথে যেতে হবে যে পথে আপনার ক্যাপিটাল নিরাপদ থাকবে, সেই কাজ করতে হবে বুঝে শুনে দেখে শুনে। যেন আপনি শুধু গালিগালাজ করলেই কিন্তু আপনার টাকা ফেরত আসবে না। বুকের কষ্ট এসব ফালানোর কিছু নেই। সতর্ক থাকুন, সিদ্ধান্ত নিন ঠান্ডা মাথায়, দেখে শুনে বুঝে, এবং আশা করছি আমাদের পরিবেশের সংযুক্ত হন এবং নিয়মিত ভিডিও দেখেন। ইনশাল্লাহ আপনারা উত্তরোত্তর সব কিছু পেয়ে যাবেন। সকলের জন্য শুভকামনা রইল। আজকে এখানে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।